নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে একটা পিঠার রেসিপি বানাবো। দেখুন পিঠাটা কিভাবে বানাই। পিঠাটা বানাতে আমার 500 গ্রাম মতো চালটা পুরোই নিয়ে নিয়েছি। চালের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, খেজুরের গুড়, মানে যে ডেলা গুড়টা হয় না, পাটালি যেটাকে বলে, ওইটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো। অল্প একটু লবণ। সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। যেগুলো একটু বড় বড় আছে এগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। একটু নারকেল, এটা গুড় দিয়ে ভাজা ছিল, এটাও দিয়ে দেবো এর সাথে। সব কিছু মাখানো হয়ে গেছে। একটু দুধ নিয়েছি, দুধটা দিয়ে ঝুড়ো ঝুড়ো করে মাখিয়ে নেব। এটা দলা পাকাবো না, এটা পুরো ঝুড়ো ঝুড়ো করে মাখিয়ে নেব। ঠিক যেভাবে ভুজো তৈরি করে সেইভাবেই করব। দু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা মাখানো হয়ে গেছে। একটা সোনপাপড়ি কৌটো নিয়েছি, 10 টাকা প্যাকেট যে সোনপাপড়ি কৌটোয় পাওয়া যায়, এই কৌটোটা নিয়েছি। এই কৌটোর মধ্যেই করে নেব। এর মধ্যে দেব, দিয়ে ভালো করে চেপে দেব। এই যে ভালোভাবে চেপে দিয়েছি। এবার এটা একটু জোরে প্রেসার দিতে হবে। এই যে উঠে গেছে, দেখুন এটা ডিজাইন হয়ে গেছে, কত সুন্দর। এইভাবে আরেকটা বানাচ্ছি। একটু ভালো করে চেপে নিতে হবে। আবার এটা ধরে এরকমভাবে উল্টে দিতে হবে। এই দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নেব। কিছুটা এইভাবে করেছি। ফের একটা এরকম একটা লম্বা কৌটো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে এর মধ্যে ভালো করে চেপে দেবো। এই যে ভালোভাবে চেপে দিয়েছি। এবার এটা থেকে তুলে নেব। এই দেখুন পুরো উঠে গেছে, আর কত সুন্দরভাবে উঠেছে দেখুন।
তেলটাও ভালোভাবে চেপে নিয়েছি। এটাও এভাবে উল্টে একটু প্রেসার দিতে হচ্ছে। এটা উল্টানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। এরকম এগুলো ভাবিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দেব। একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটতে দেব। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, একটু তেল বুলিয়ে দেব যাতে সহজ করে উঠে যায়। জলটা ফুটে গেছে, একটা থালা বসিয়ে দেবে এর উপরে। তা আস্তে করে ধরে এর উপর বসিয়ে দেব। একটা থালা চাপা দিয়ে দেব, দিয়ে ভাবে হতে দেব। এটা খুলে দেখে নেব। এটা হয়ে গেছে, তুলে নেব। বাদ বাকি যেগুলো আছে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেব। পিঠেগুলো সব হয়ে গেছে, নামিয়ে নেব। পিঠেগুলো এর মধ্যে ছোট ছোট করে কেটে নেব। এই দুটো তুলে নেব। এই দেখো, একটা কাপড় যদি বিছিয়ে দেওয়া যায় তাহলে তুলতে আরও সুবিধা হয়। আমি তো কিছু বিছাইনি। এই দেখো, পিসটা আগেও করে নিলে হয়, পরেও পিস করে নিলে হয়। এই দেখুন পিঠেগুলো পুরো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম শক্ত হয়েছে। এই দেখুন, চাল হিসাবে ভ্যাত ভ্যাত কিন্তু করছে না, দেখুন। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।